জানিস মা, ইয়ে মানে সত্যি কথা বলতে কি, আমারও খুব যেতে ইচ্ছে করছিল জানিস। তা গেলেই পারতে। আসলে ওই বউঠানের কাছে মদ চাইতে বড্ড লজ্জা লাগলো। তাই বলো, আমি বলছি গিয়ে। না না, খবরদার খবরদার বলিসনি, বলিসনি। বাবা, কি রে মা? বেলা তো ঢলে এলো। তা কি হবে? বরযাত্রীর দল বোধহয় গিয়ে পৌঁছলো। তা হবে। বাবা, আমি একবার ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। আয় মা আয়। ও বাবা, পাই মশাই, তাই নাকি? আসুন আসুন জ্যাঠামশাই, আসুন আসুন আসুন। আরে ও লাহা মশাই, শুনেছেন কি বিপদ? কি হয়েছে পাইন মশাই? কি হবে বলুন তো, আজ যদি গ্রামে ডাকাত পড়ে? হ্যাঁ, গ্রামে ডাকাত পড়বে কেন? না না, পড়বে কেন সে তো অন্য কথা, আমি বলছি যদি পড়ে, সারা গ্রাম ফাঁকা। ও ছেলে বুড়ো জোয়ান মদ্য কচি কাঁচা, মানে এমনকি গ্রামের কিছু বউঝিরা পর্যন্ত চলে গেছে। কোথায়? জয়রামবাটি গদাইয়ের বিয়ের বরযাত্রী হয়ে। তাই বলুন, এমন ভয় পাইয়ে দিয়েছিলেন না। বাবা আমি যাই। আয় মা আয় আয় আয়। ও আসুন আসুন। যদি দেখতেন সে দৃশ্য, যেন শিব ঠাকুরের বিয়ে দিতে চলেছে তাল বেতালের দল। সারা গ্রাম ঝেঁটিয়ে চলেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কটি তো হাতে গোনা যায়, বাকি সব গ্রামের লোক। বেশভূষার ঠিক নেই, খালি পা এলো গা, চলেছে সব হুটোহুটি ছুটোপুটি করতে করতে। আচ্ছা, সে কি নাচ! পাছায় তালি মেরে মেরে ঢোলের বোল তুলেছে মুখে, আর গান গেয়ে গেয়ে চলেছে। আমরাও তাহলে যেতে পারতাম বলুন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আর আমাদের গ্রামের নামও হতো। লোকে বলতো চালের বড় আকড়া তো, তাই কামারপুকুরের জমিদার মশাই গ্রামের ছেলেদের বিয়ে থাকলে বিনা নেমন্তন্নে বরযাত্রী খেতে যান ভিমগায়। না না, তা কেন বলবে পাইন মশাই? তাহলে কি বলবে? এ তো চালের খিদে নয়, এ তো পুণ্যের স্পৃহা, ভগবত স্পৃহা। এই যে এত লোক গদায় সঙ্গ নিয়েছে, আপনি কি ভাবেন খাবার লোভে? তা নয়, ওরা গেছে মর্তভূমে দেবতার লীলা দেখতে। ইস, আমি যদি ওই ভাগ্যবানদের সঙ্গে থাকতে পারতাম। আপনি ভাবতে পারেন, আজ একটু পরে জয়রামবাটি রামচন্দ্র মুখুজ্জেদের উঠোনের ছাদনাতলায় হরগৌরীর বিয়ে। আগে তবে ছেলে আমাদের নারায়ণ ঠাকুর হলেও মেয়েও কম নয়। সাক্ষাৎ মা লক্ষ্মী। মারবে নাকি? ও মা, ছি 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 ছি, কি হলো? কিছু হবে না তো? কি হয়েছে?
কি হয়েছে? দেখো দেখিনি, মঙ্গলসূত্রই পুড়ে গেল। সর্বনাশ! ভালোই হয়েছে পুড়ে গেছে। এই সর্বনাশ নয় গো, এই সর্বনাশ নয়, এ হলো অবিদ্যা নাশ। এসো গো লাহাবু, এসো। এই দেখো না আমার অবস্থা, আনন্দ দুঃখ দুই ঘাট পেরিয়ে এখন আমার এক অদ্ভুত অবস্থা গো। বসো। সেটা আবার কি? আমার বুক কাঁপছে গো লাহাবু। কেন গো? ছেলে তো তোমার লোকের ঢল নিয়ে বিয়ে করতে গেল, এতক্ষণে হয়তো হোমযজ্ঞ সেরে ফেলেছে। কি জানি কি যে হচ্ছে, ভালো ভালো সব ঘটুক, বউ নিয়ে ঘরে ফিরে আসুক। আসবে গো আসবে, তোমার সবেতেই বেশি বাড়াবাড়ি। না গো লাহাবু, তা নয়। আমার সংসারের কথা আমার চেয়ে তুমি কি কিছু কম জানো? এই দেখো না, রানীর মন্দির থেকে ফিরে আসা স্তব কটা দিন কিভাবে যে কাটলো। বড় খোকা নেই লাহাবু, নইলে আমার ভাববার কি ছিল বলো? ওই তুমি এখনই এত চিন্তা করছো কেন বলো তো? সবই তো মিটছে, তাছাড়া আমরাও তো সবাই রয়েছি নাকি? ওমা, সে কি কথা! হ্যাঁ গো হ্যাঁ, তোমরা রয়েছে বলেই তো আমার এত কিছু। তোমরা না থাকলে আমি কি আমার গদাইকে বিয়ে দিতে পারতুম গো? তাছাড়া সেসব ভেবেও আমি বড় অপরাধবোধে ভুগি রে লাহাবু। সে আবার কি কথা? তোমরা আমার সব দোষ ক্ষমা করে দাও, তাই তোমাদের মনে থাকে না। আমি কি তোমাদের কাছে কম দোষ করি গো? ওই গদাইকে নিয়ে আল্লাহ দাবদারে কত বাধা দিই তোমাদের। আমার যে কি দোষ তুমি কি ভাবো আমি বুঝি নে? ওহ, তুমি ছাড়ো তো। ও, আমি যে কি করি লাহাবু, আমি বড় ফাঁকে পড়ে গেছি গো। কি হলো? দেখো না, এই সাত করে তো ছেলেকে বিয়ে করতে পাঠালুম, তা সাত করেই বা বলি কেন? যে প্রকোপে পড়েছিল, এখন ঘর সংসার পেতে একটু রেহাই পাক। কিন্তু এত বড় ঝক্কি এ আমি কি করে সামলাই গো? তোমার কিসের এত ঝক্কি লেগেছে বলো তো? এক শরীর, এক মন, এক দেহ, এক আত্মা। এক আত্মা যদি হয় তবে তো সে বাঁধনের কোনো আদি অন্ত নেই গো। মরেছে নতুন জামাই, তা তো ভারী ভারী কথা কেন বলো বাপু? কিসের ভারী ভারী কথা গো? আত্মার দোসর পেয়েছি, এ কি চারটিখানি ব্যাপার? তাকে জানতে হবে, বুঝতে হবে নাকি গো? আবার তাই দেখ না, ভারী একেবারে কাঁঠালের আঠা। তখন থেকে শুধু হ্যাঁ গো আর না গো। তা শোনো বাপু, আমাদের মেয়েকে যে বিয়ে করে নিয়ে যাচ্ছ, তাকে যত্ন আত্তি করে রাখবে তো, নাকি খালি শুকিয়ে মারবে? কি হলো, কথার উত্তর নেই যে বড়? উমা, এ কি রে, জামাই কাঁদে কেন? হীরা